মদনপুর গ্রাম পঞ্চায়েতে বেলাগাম দুর্নীতি, স্বজন পোষণ, চৌকিদারি ট্যাক্স এবং সাধারণ মানুষকে বিভিন্ন সার্টিফিকেটের নামে হয়রানির অভিযোগ তুলে ডেপুটেশন দিল মদনপুর অঞ্চল কংগ্রেস। আবার মদনপুর অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে মদনপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে এই ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতের একাধিক ক্ষেত্রে অনিয়ম চলছে, যার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এদিন কংগ্রেসের পক্ষ থেকে একটি লিখিত ডেপুটেশন পঞ্চায়েত কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। ডেপুটেশনে দুর্নীতির সঠিক তদন্ত, স্বচ্ছ প্রশাসন এবং সার্বিক উন্নয়নের দাবিও জানানো হয়। কংগ্রেস নেতাদের স্পষ্ট বক্তব্য, সাধারণ মানুষের স্বার্থে এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চলবে এবং প্রয়োজনে আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে। এই ডেপুটেশন কর্মসূচিতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মদনপুর অঞ্চল কংগ্রেসের সভাপতি মিলন মণ্ডল সহ একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। এটা তোমাদের লজ্জা। তাই সিপিআইএম এবং সকলে মিলে সাধারণ মানুষকে ঠকাচ্ছে, পঞ্চায়েতটাকে লুটছে। তার প্রতিবাদে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আইনকে সম্মান জানিয়ে, থানাকে সম্মান জানিয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছি। প্রধানকে বলব, আমরা আমাদের প্রতিনিধিকে পাঠাবো, আপনি প্রস্তুত থাকুন, মানসিকভাবে প্রস্তুত থাকুন। মদনপুর অঞ্চলের কংগ্রেসের নেতৃত্বে ডেপুটেশন ছিল। ডেপুটেশনের কারণ হচ্ছে বিভিন্ন পঞ্চায়েত আছে, সেসব পঞ্চায়েতের থেকে কিন্তু এই মদনপুর অঞ্চলে চৌকিদারি ট্যাক্স পাহাড় সমতল বাড়তি করে ফেলেছে এই দাবি, এবং আবাসে দুর্নীতি করেছে, ঘর করেইনি, অথচ তারা পুরো টাকা পেয়ে গিয়েছে সেই পার্টি। এই প্রধান সিপিআইএমের প্রধান তাদের রাজনৈতিক স্বার্থে, তাদের ভোট করার স্বার্থে কিছু গুন্ডা বদমাইশ তাদেরকে খুশি করার জন্য তাদেরকে অবৈধভাবে ঘর পাইয়ে দিয়েছে। এর প্রতিবাদে আমরা আজ ডেপুটেশন করলাম। আরও অনেক কারণ ছিল। তো 1 নম্বর পয়েন্ট ছিল গরিব মানুষ, আমাদের গ্রাম্য এলাকায় দিন খাটে দিন খায়, তাদের প্রতি যে অবিচার অন্যায়ভাবে পাহাড় সমতল চৌকিদারি ট্যাক্স বাড়তি করা হয়েছে। আমরা সেটা প্রধান সাহেবের সঙ্গে কথা বললাম। প্রধান সাহেব বলল আগামী এপ্রিল মাসে এই বিষয়টাকে মার্চ মাসে কমানোর চেষ্টা উনি করবেন, এবং আমরা যেসব দাবি দাবা নিয়ে গিয়েছিলাম তিনি সেটা মেনেছেন। এইসব বিষয়। আপনার নাম? আমার নাম মিলন আলী, মদনপুর অঞ্চল কংগ্রেসের সভাপতি। এই যে মদনপুর অঞ্চল কংগ্রেসের উদ্যোগে মদনপুর গ্রাম পঞ্চায়েতে 7 দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হলো। আপনারা জানেন যে এই অঞ্চলে সিপিএমের দ্বারা পরিচালিত অঞ্চল, সেই অঞ্চলে বিভিন্নভাবে স্বজন পোষণ দুর্নীতি এবং অনিয়মভাবে বিনা অনুমোদনে চৌকিদারি ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে, সার্টিফিকেট প্রদানে গাফিলতি দেখানো হয়, বিভিন্নভাবে মানুষকে হয়রানি এবং টেন্ডার নিয়ে দুর্নীতি হয়। তো এইসবের বিরুদ্ধে আমাদের মদনপুর অঞ্চল কংগ্রেসের ঘরের কথায় বলতে গেলে, ঘর হচ্ছে আবাস প্লাস প্রকল্পে 18 সালে থেকে সার্ভে হয়েছে এবং চেকিং, সুপার চেকিং সমস্তটাই করেছে বিডিওর আধিকারিক দিয়ে সে, এবং তালিকা যা প্রকাশ হয়েছে সেই তালিকায় আমরা সংসদ সভায় গ্রাম সভায় সেটা ঘরের জন্য স্পেশাল গ্রাম সভা হয়েছে, সেখানে আমরা দিয়েছি। মানুষের কোনো অভাব অভিযোগ ছিল না, সেই তালিকায় পঞ্চায়েত ফাইনাল করেছে। এতে কার ঘর বাদ গিয়েছে, কার ঘর হয়নি, সে ব্যাপারে আমরা কিছু বলতে পারি। চৌকিদারি ট্যাক্স এখানে সর্বশেষ আমি আসার পর 100 টাকা ট্যাক্স যেখানে ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এখন আপনারা জানেন রাজ্য সরকার পিএনআরডি ডিপার্টমেন্টে ট্যাক্সকে নিয়ে নিয়েছে। ওই ডিপার্টমেন্টে আমরা ট্যাক্স ওখানে আপলোড করে দিয়েছি। তারপরে সেখানে যা হয়েছে সেটাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে। ওনারা বলছে যে 100 টাকা ডবল করা হয়েছে, কিন্তু ওখানে যা হয়েছে সেটাই হয়েছে। 5 নম্বর ফর্ম পূরণ করে যদি ট্যাক্স দিতে যায় মানুষ, তাহলে সেক্ষেত্রে যা দিবে সেটা হবে। আগামী বছর যদি বডি মনে করে 5 নম্বর পূরণ করে ট্যাক্স নেবে, সেটা আগামী বছর সিদ্ধান্ত হবে। এখন যেটা আদায় হয়ে গেছে সেটা সেইভাবে আদায়টা হচ্ছে। এখানে মাঝপথে আমরা কিছু করার দুর্নীতি নিয়েও বলছিলেন এরা। টেন্ডারের দুর্নীতি এখানে পরিষ্কার আমরা বলতে চাই। এখানে অর্থে উপসমিতির সদস্য হয়েছে কংগ্রেসের বিরোধী দল, তো এখানে 6জন সদস্য আছে, 1জন বিরোধী দল। সে নিয়মিত মিটিংয়ে আসে, সিএস যেগুলো হয় সেগুলো সই হয়।
এখানে তারপরে টেন্ডারের যদি বলে যে দুর্নীতি হয়েছে, তাহলে সেও থাকছে আমার সঙ্গে, তাহলে তো সে তো আমাকে ওখানে বাধা দিতে পারে। পঞ্চায়েতে সাধারণ সভা চলাকালীন যে একটা ধস্তাধস্তি হয়েছিল, তার যে উপযুক্ত একটা ব্যবস্থা নেওয়া হয়নি, সেটাও বলছিলেন এরা। টেন্ডারে সাধারণ সভা চলাকালীন 2 মেম্বার উত্তেজিত হয়ে এখানে হয়েছে এবং সেখানে একটা হয়েছে, সেটা ভবিষ্যতে এটা সংসদীয় ব্যবস্থায় কাম্য না, ভবিষ্যতে যদি না হয় এরকম, সেটা প্রথমে ওরা উঠে উত্তেজিত হয়, তারপরে সেখানে ধস্তাধস্তি হয়, সেটা বেশি অংশ মেম্বার সেটাকে থামিয়ে দিয়েছে। বিরোধীরা একটা আপনাদের নামে যেটা অপবাদ দিচ্ছে সেটা হচ্ছে টিএমসির সঙ্গে আতাতের কথা বলছেন, সেই ব্যাপারে কি বলবেন? টিএমসির সঙ্গে আতাতের কথা বললে কাদের আতাত আছে? নির্বাচনে জয়লাভ করার পর কারা টিএমসির কাছে গিয়েছিল ভোট গঠনের জন্য সেটা মানুষ জানে, সেটা মানুষই ঠিক করেছে। আমাদের যদি আতাত যদি থাকতো তাহলে আমাদের নির্বাচনে আমরা 11 জন সদস্য, তাহলে 13 জন হতো, 13 জন কিন্তু হয় না, আমরা 11-11ই হয়েছে। তাহলে কি কংগ্রেসের দেওয়া ডেপুটেশন আপনারা মেনে নিয়েছেন সমস্ত? আমাদের ডেপুটেশন গণতান্ত্রিক ব্যবস্থায় দিতে পারে, কোনো যদি ভুল ত্রুটি থাকে সেগুলো সংশোধনের জন্য ডেপুটেশন দিবে, আমরা ডেপুটেশন নিব, এটাতে কোনো দ্বিমত নাই। সংসদীয় ব্যবস্থায় এটা থাকে, বিরোধী না থাকলে সঠিকভাবে ডেভেলপমেন্টের কাজ এবং অন্যান্য কাজ আপনাদের মিডিয়ার সামনে আমি তুলে ধরতে চাই। এখানে অনলাইন সার্টিফিকেট, সেটা ভিডিও অর্ডার দিয়েছে, অনলাইন সার্টিফিকেট দিতে হবে। এখানে মানুষকে হয়রানি করলে প্রশাসনিকভাবে হয়রানি করা হয়েছে, 1 থেকে 7 দিনের মধ্যে সেই সার্টিফিকেট রিপ্লাই দিতে হবে। সেটা কিন্তু আমরা 2 দিনেও দিই, 3 দিনেও দিই, সেখানে কিন্তু ম্যানুয়ালি সার্টিফিকেট দিতে পারলে ভালো, কিন্তু এখানে সরকারি প্রশাসনিকভাবে একটা অর্ডার করা হয়েছে, সেখানে অনলাইন সার্টিফিকেট দিতে হবে। 60 বছর বয়স পূর্ণ হওয়ার পরে বার্ধক্য ভাতা দেওয়া হচ্ছে না, এই বিষয়ে আমিও ওই দাবির শরিক, মানে গ্রাম পঞ্চায়েতের বাইরে নয়, আমি অনেক মানুষ আছে পাড়ায় সমাধান দুয়ারের সরকারি অ্যাপ্লিকেশন করছে, 60 বছর হচ্ছে, ভাতা দিব বলছে রাজ্য সরকার, কিন্তু ওই ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত অ্যাপ্রুভাল হয়েছে, কিন্তু টাকা পাচ্ছে না। আমরা বিডিওকে বারবার বলার পর সরকার যেদিন দেবে সেদিন পাবে, আমরা 2-3 বার লিখিত দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত সেই সুরাহা হয়নি। এই তো ডিসেম্বরে হবে, এই তো ভোট আসছে হবে, কিন্তু এইভাবে এখন পর্যন্ত আমিও শরিক যে ওই মানুষগুলো বার্ধক্য ভাতা পায়, 60 বছর উত্তীর্ণ হয়েছে, 75 বছর উত্তীর্ণ হয়েছে, জনপ্রতিনিধি যারা আছে তাদেরকেও বলে। এ বিষয়ে আপনি একজন গ্রাম প্রধান হিসাবে সাধারণ মানুষকে কি সাজেস্ট করবেন? আমি প্রধান হিসেবে সেই সমস্ত মানুষের হয়ে আমরা বিডিও অফিসকে আমরা লিখিত দিয়েছি, আমরা আগামী দিনেও এর জন্য তদবির করব বিডিও অফিসে, তো ওই মানুষগুলো ভাতা পায়। কিন্তু সরকারের যে নিয়ম বেড়া চলে, পাড়ায় সমাধানে জমার পর ব্লক লেভেল, এসডিও লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত যে আটকে থাকছে, তারপরে কিন্তু ভাতাগুলো পাচ্ছে না, প্রশাসনিক ব্যর্থতা আছে উপরে। এর জন্য বিশেষ করে দায়ী কে মনে করছেন আপনি? দায়ী এখানে রাজ্য সরকার চালাইছে তৃণমূল কংগ্রেস, আমরা তো সবেমাত্র একটা পঞ্চায়েতে আছি। রাজ্য সরকার যারা পরিচালনা করেছে তারাই যদি টাকা দেয়, সরকারটা হচ্ছে তাদের, তারা যদি টাকা দেয় তাহলে ডিএম যদি এখানে অ্যাপ্রুভাল দেয় তাহলে সে সমস্ত মানুষ টাকা পাবে। এখানে কংগ্রেস, আমি, অন্য কেউ না। এখানে কাজের কথা বলা হয়েছে যে সমপরিমাণ বন্টন হয়, আপনাকে ক্যালকুলেশন করে দিয়ে বলে দিতে পারি আমি, 2 বছরে আমরা এই যে লাস্ট 2.5 বছর হয়েছে এটা নয়, 2 বছরে আমরা 68 লাখ করে পেয়েছি। আমি যা বিরোধী সংসদগুলো যা তথ্য আপনাদেরকে দিতে পারি, সেখানে যা কাজ হয়েছে আমার 13টা এবং বিরোধী তৃণমূল 2, এই 11 আর 2, 13টা মেম্বারের থেকে ওরা 1 লক্ষ টাকা করে ওইসব সংসদগুলো বেশি কাজ হয়েছে এই 2 বছর।